আসসালামু আলাইকুম। আজ আমরা বীজগাণিতিক রাশির অর্থাৎ অধ্যায় ৩-এর অনুশীলনী ৩.১-এর সকল অঙ্ক করার চেষ্টা করব। অর্থাৎ আমরা ৩.১-এর যত ধরনের অঙ্ক আছে সব ধরনের অঙ্ক আজ আমরা করার চেষ্টা করব। চলো এখন আমরা শুরু করি। প্রথমে তোমাদের বইয়ে আছে সূত্রবলী, অনেক সূত্রবলী আছে। আমি তোমাদের সূত্রের সাহায্যে এবং কোন অঙ্কটি তোমার কোন সূত্রের সাহায্যে নির্ণয় করতে হয় তা আমি বলে দেব। অর্থাৎ প্রথমে আমরা বর্গের সূত্রটি দিয়ে শুরু করব। বর্গের সূত্র দেখো তো প্রথম সূত্রটি হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি হবে বর্গের প্রথম সূত্র। এই সূত্রের আলোকে আমরা প্রথমে একটি উদাহরণ করার চেষ্টা করব। অর্থাৎ তোমরা দেখো তো উদাহরণ একে দেওয়া আছে উদাহরণ এক আছে। দেখো তো 4x প্লাস 5y হোল স্কোয়ার। অর্থাৎ যদি হোল স্কোয়ার থাকে তার মানে তোমাদের অবশ্যই এই সূত্রটি প্রয়োগ করতে হবে। প্রথমে তোমরা যে কাজটি করবে, দেখো তো এই সম্পূর্ণ অংশে a এবং এই সম্পূর্ণ অংশ b ধরে নেবে। যেমন প্রথমে আছে a স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার প্লাস 2, তারপর a তার মানে 4x, তারপর b তার মানে 5y, তারপর প্লাস b স্কোয়ার তার মানে 5y হোল স্কোয়ার। 4 স্কোয়ার করলে অবশ্যই 16x স্কোয়ার প্লাস 4 দুগুণা 8, 5 আটা 40xy প্লাস 5 স্কোয়ার মানে 25y স্কোয়ার। এটি হবে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ আমাদের উদাহরণ একের আলোকে এই প্রশ্নের উত্তর হবে এটি। তারপর আমরা সূত্র 2 নম্বর সূত্র হলো অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের আলোকে তুমি উদাহরণ 2 করতে পারো। উদাহরণ 2 হলো a 3a মাইনাস 7b হোল স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে হলে প্রথমে তোমরা যে কাজটি করবে, এই সম্পূর্ণ অংশ হলো a এবং এই সম্পূর্ণ অংশ হলো b, তার মানে প্রথমে হবে a স্কোয়ার অর্থাৎ 3a স্কোয়ার মাইনাস 2a তারপর b প্লাস বি স্কোয়ার। তারপর দেখো তোমরা 3 স্কোয়ার করলে অবশ্যই 9 স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6, 6 সাতা অবশ্যই 42 এ বি প্লাস 7 সাতা 49 বি স্কোয়ার। এটি হবে এই প্রশ্নের উত্তর। আমরা সূত্র 1 এর আলোকে একটি অঙ্ক দেখেছি এবং সূত্র 2 এর আলোকে আরেকটি অঙ্ক দেখেছি। এখন তোমাদের বইতে দেওয়া আছে সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত 1। এখন আমরা অনুসিদ্ধান্ত 1 এর আলোকে অঙ্কটি দেখব। অনুসিদ্ধান্ত 1 দেখো তো অনুসিদ্ধান্ত 1 সূত্রটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 1 হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 2 লেখ। অনুসিদ্ধান্ত 2 অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab।
অনুসিদ্ধান্ত 3 এবং অনুসিদ্ধান্ত 4। অনুসিদ্ধান্ত 3 অনুসিদ্ধান্ত 3 অনুসিদ্ধান্ত 3 অনুসিদ্ধান্ত 3 অনুসিদ্ধান্ত 3 হলো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তারপর অনুসিদ্ধান্ত 4 অনুসিদ্ধান্ত 4 অনুসিদ্ধান্ত 4 হলো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই চারটি সূত্রের আলোকে আমরা কোন কোন অঙ্ক করা যায় সেগুলো আমরা করার চেষ্টা করব। দেখো, প্রথমে বলা আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং x y ইকুয়াল টু 24 হলে x প্লাস ওয়াই এর মান কত। x প্লাস ওয়াই তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো তো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তার মানে আমরা এই একটি সূত্র ব্যবহার করতে পারবো না এবং এই সূত্রটি ব্যবহার করতে পারবো। তারপরে প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 2। এখন দেখো তো, এখানে একটি সূত্র আছে x প্লাস 2 হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এবং a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তার মানে আমরা এই প্রশ্নে বলা আছে মাইনাস, তার মানে আমরা এখানে প্রয়োগ করব এবং উত্তরে বলা আছে প্লাস। আমাদের তোমরা দেখো তো খুব গুরুত্ব সহকারে, উত্তরে বলা আছে কি প্লাস। তার মানে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটি হলো কি এটি ব্যবহার করলে তুমি এই অঙ্কটি সমাধান করতে পারো। কিভাবে দেখো তো, আমরা লিখবো, দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 24। তারপর অবশ্যই আমরা সূত্র লিখবো x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু, অবশ্যই মাইনাস হবে কারণ x মাইনাস ওয়াই দেওয়া আছে, x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4ab। তারপর এটির মান 2 হোল স্কয়ার প্লাস 4, xy এর মান অবশ্যই 24। 2 স্কয়ার করলে অবশ্যই 4 প্লাস, যদি তোমরা 24 এর সাথে 4 গুণ করো তার মানে 96 এর সাথে 4 যোগ করলে 100। তারপর তোমরা x প্লাস ওয়াই এই স্কয়ারটি রুট হবে রুট 100 করলে অবশ্যই 10 চলে আসে, অর্থাৎ তুমি প্লাস মাইনাস 10 দিতে পারো। অর্থাৎ এই প্রশ্নের সমাধান হলো এটি। তোমরা খুব গুরুত্ব সহকারে এগুলো বোঝার চেষ্টা করবে। এটির আলোকে তুমি তোমার বইয়ের অনুশীলনে 3.1-এর 3-4 অঙ্ক করতে পারো। এখন আমরা অনুশীলনী 1-এর 3-4 অঙ্ক করব 6 এর আলোকে এবং a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এর সাহায্যে আমরা আমাদের অনুশীলনী 3.1-এর 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক করার চেষ্টা করব। অঙ্কগুলো দেখো, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান এবং a প্লাস বি ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান। দেখো তো, আমরা এই দুটি সূত্র ব্যবহার করে অঙ্কটি করব। এখন তুমি অবশ্যই বুঝবে কোন সময়টাতে এই সূত্র ব্যবহার করা হচ্ছে এবং কোন সময়টাতে এই সূত্র ব্যবহার করা হচ্ছে। তুমি খুব গুরুত্ব সহকারে এটি বোঝার চেষ্টা করবে। দেখো তো, প্রথমে 3 a মাইনাস বি ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু অবশ্যই 60। তারপরে প্রশ্ন দেওয়া আছে a প্লাস বি এর মান কত। এখন তুমি দেখো তো, এখানে a প্লাস বি, দেখো তো a প্লাস বি আর প্রশ্নে দেওয়া আছে a মাইনাস বি, তার মানে অবশ্যই আমরা এই সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমি এটির মান বসাবো 4 স্কয়ার প্লাস 4, ab এর মান 60, 4 স্কয়ার করলে অবশ্যই 16, তারপর 424 0, তারপর 16 এর সাথে 24 যোগ করলে অবশ্যই 2 5 6, তারপর অবশ্যই a প্লাস বি এই স্কয়ারটি অবশ্যই রুট হয়ে যাবে, রুট 56 মানে অবশ্যই 16, তার মানে প্লাস মাইনাস 16, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি হবে 16। 4 নম্বর অঙ্ক দেখো তো, a প্লাস বি ইকুয়াল টু অবশ্যই 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার। এখন প্রশ্নে বলা আছে a মাইনাস বি এর মান কত। এখন দেখো তো তুমি, এখানে a প্লাস বি হোল স্কয়ার, কিন্তু এটা হবে না, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রটি হবে, এখন তুমি লিখবে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন তুমি a প্লাস বি এর মান 9m স্কয়ার মাইনাস 4, ab এর মান 18,
এম স্কোয়ার। তারপর 9 স্কোয়ার করলে অবশ্যই 81 81 এম স্কোয়ার। তারপর 4 এর সাথে 18 গুণ করবে, অর্থাৎ 4 গুণ 18, তার মানে 72 এম স্কোয়ার। তারপর 81 থেকে অবশ্যই 72 বাদ পড়বে, তার মানে 9 এম স্কোয়ার। তারপর তুমি অবশ্যই a মাইনাস বি, এই স্কোয়ারটি রুট হয়ে যাবে 9 এম স্কোয়ার। এখন এই রুট যদি 9 করে তার মানে 3, আর এটি কাটা যাবে এম, তার মানে প্লাস মাইনাস কত এম। অর্থাৎ তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে এটি। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করো। এই সূত্রগুলোর আলোকে আরও 3টি অঙ্ক করা যায়, অর্থাৎ তোমাদের 3.1-এর আরও 3টি অঙ্ক দেখো তো। আরও 3টি অঙ্ক, প্রথম অঙ্ক তুমি দেখো তো 5 x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 = 322, অর্থাৎ 322। তারপর 6 নম্বর অঙ্ক হলো 2x + 2/x = 3 হলে x² + 1/x² মান কত। তারপর 7 নম্বর অঙ্ক হলো a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a টু দি পাওয়ার 4 + 1/a টু দি পাওয়ার 4। এই সূত্রগুলোর মধ্যে তোমরা অবশ্যই এই দুটি সূত্র প্রয়োগ করে এই 3টি অঙ্ক করতে পারবে। এই সূত্র 3টি, এই সূত্র দুটি প্রয়োগ করে, এই সূত্র দুটি প্রয়োগ করে তুমি এই 3টি অঙ্ক করতে পারবে। দেখো প্রথমে আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্ক অবশ্যই দেওয়া আছে দেখো তো, x - 1/x = 4। এখন তুমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন তুমি দেখো তো প্রমাণ 322, তার মানে প্রথমে তুমি এটি বানাবো, অর্থাৎ x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। দেখো তো তুমি এখন a² প্লাস b², তার মানে তুমি দেখো তো a² প্লাস b², a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তার মানে এই সূত্রটি এখানে প্রয়োগ করা হবে। অর্থাৎ দেখো তো a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে তুমি কি আলো, তারপরে দেখো তো তুমি এখানে কিন্তু x - 1/x = 4, তার মানে তুমি এদিকে দেখো a² প্লাস 1/a², a² প্লাস 1/a², এদিকে দেখো a² প্লাস 1 a² প্লাস b², অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এই সূত্রটি প্রয়োগ করা হবে। এর মূল কারণটি হলো এখানে x - 1/x এর মান দেওয়া, তার মানে তুমি এখানে লিখবে x - 1/x হোল স্কয়ার, তারপর সূত্র দেখো তো, সূত্র প্লাস তারপর ab, তার মানে ab, তারপর তুমি এখানে সেকেন্ড বন্ধনী দিবে, এখানে সেকেন্ড বন্ধনী, এই স্কয়ারটি এখানে দেবে, মাইনাস দেবে, এই 2 3 দেবে, এটি আর এটি কেটে যাবে। তারপর তুমি এটির মান দেখো তো, এটির মান আছে x - 1/x এর মান 4, তার মানে এটি 4 বসাবে, 4 প্লাস 2, তারপর হোল স্কয়ার মাইনাস 2, 4 স্কয়ার করলে অবশ্যই 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তারপর তুমি 16 সাথে 2 যোগ করবে, তার মানে 18, 18 স্কয়ার মাইনাস 2, 18 স্কয়ার করলে অবশ্যই 324 চলে আসে, মাইনাস 2, 324 থেকে যদি আমরা 2 বাদ দেই, তার মানে 322, তার মানে প্রমাণিত, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। দেখো তো আমাদের 322 বলা আছে, আমাদের 322 চলে আসছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তুমি ভালো করে বুঝো, তার মানে তুমি এই 7 নাম্বার অঙ্কের এই অংশটি খুব ভালো করে পারবে। এটি যদি তুমি ভালো করে বুঝো, তার মানে তুমি এই 7 নাম্বার অঙ্কটি পারবে। এই নিয়মটি বা এই টাইপটি তুমি ভালো করে শিখবে, খুব ভালো করে। এই টাইপটি তুমি খুবই ভালো করে শিখবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো 6 নাম্বার অঙ্কটি 2x + 2/x = 3 হলে x² + 1/x² মান কত। এটি করার চেষ্টা করব। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে 2x + 2/x = 3। এখান থেকে আমরা দেখো তো 2 কমন নেব, তারপর x + 1/x = 3, বা x + 1/x = 3/2, তার মানে আমরা x + 1/x এর মান পেয়েছি 3/2। এখন আমাদের প্রশ্নে বলা আছে a x² + 1/x² এর মান কত। তার মানে এখানে আমরা লিখব, অতএব x² + 1/x², এটি অর্থাৎ a² + 1/x²। দেখো তো a² + b² সমান a + b² - 2ab, তার মানে এখানে আমি
প্লাসের সূত্রটি লিখবো। এবং কেন আমি প্লাসের সূত্রটি লিখবো? আমার প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার মানে এই সূত্রটি এই কারণে লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তারপর আমি মান বসাবো, এটির মান অবশ্যই 2/3 হোল স্কোয়ার মাইনাস টু, এটা কাটবে। তারপর 3 স্কোয়ার করলে 9, 2 স্কোয়ার করলে অবশ্যই 4 মাইনাস টু। তারপর আমি 4 আর 2 এর লসাগু হবে 4। তারপর 9 মাইনাস 4 দ্বারা আমি 2 কে গুণ করবো, তার মানে 8। তারপর 9 থেকে অবশ্যই 8 বাদ করবো 1/4। তার মানে এই প্রশ্নের উত্তর হলো এটি, অর্থাৎ 4/1। এটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন সিকিউ এসকিউতে চলে আসতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা 7 নম্বর অঙ্ক করবো। এখন আমরা 7 নম্বর অঙ্ক করবো। 7 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, অর্থাৎ এটির উত্তর সমান। এটি আমরা দেখানোর চেষ্টা করবো। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, তার মানে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, দেখো তো প্রশ্নে বলা আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এটির সূত্র আমরা জানি। এটির সূত্র দেখো তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এখানে আমরা লিখবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর এটির মান বসাবো 2 হোল স্কোয়ার মাইনাস 2, তারপর 2 স্কোয়ার করলে অবশ্যই 4 মাইনাস 2, তারপরে 2। তার মানে আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান হলো 2। তারপরে আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এটি লিখবো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। এটা আমরা বানাবো, অর্থাৎ a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা এটি দেখো তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটি হবে, অর্থাৎ সূত্রটি হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তারপর আমরা এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এই সূত্রটি লিখবো। এটির সূত্র হলো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার মাইনাস 2। তারপর এটি আর এটি কেটে যাবে। এখন আমরা দেখো তো a প্লাস 1/a এর মান 2, তার মানে 2 বসাবো হোল স্কোয়ার মাইনাস 2, তারপর হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে অবশ্যই 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 থেকে 2 বাদ করলে অবশ্যই 2 হোল স্কোয়ার মাইনাস 2, তারপর 2 স্কোয়ার করলে 4 মাইনাস 2, এটা জানতে গেলে 2। তার মানে দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অর্থাৎ সমান, রাইট হ্যান্ড সাইড সমান অর্থাৎ দেখানো হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা উদাহরণ 7 করব, অর্থাৎ তোমাদের বইয়ের উদাহরণ 7 আলোকে তোমাদের অনুশীলনী এর 15 নম্বর অঙ্কটি করবো। আমরা দুটি অঙ্ক করবো। দেখো তো অঙ্কটি, প্রথম অঙ্ক 7 নম্বর উদাহরণ 7 হলো দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। তারপর আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3। এখন আমাদের প্রশ্নে বলা আছে তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? তার মানে প্রথমে তুমি লিখবে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। এখন তুমি অবশ্যই এটি ভাঙবে, অর্থাৎ a স্কোয়ার হোল স্কোয়ার, তারপর এই b স্কোয়ারটি ভাঙবে a স্কোয়ার হোল স্কোয়ার, তারপর তুমি অবশ্যই এখানে প্লাস সূত্রের 2, তারপর a স্কোয়ার, তারপর b স্কোয়ার, এটি লেখা শেষ। তারপরে তুমি কি করবে দেখো তো, তুমি 2 দুগুণা 4, তারপর 2 দুগুণা 4 এই দুটি মিলে গেছে, কিন্তু 2 স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে একটি স্কোয়ার বি স্কোয়ার, তুমি অবশ্যই এখানে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দেবে, কারণ দুটি স্কোয়ার বি স্কোয়ার থেকে একটি স্কোয়ার বি স্কোয়ার বাদ করলে অবশ্যই একটি স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু তুমি 3 দিবে। তারপর তুমি দেখো তো এই অংশ থেকে এই অংশ একটি সূত্র লেখা হয়েছে। এই সূত্রটি হলো, দেখো তো তুমি খুব ভালো করে দেখো, এই সূত্রটি আমরা সূত্র 1 পড়েছিলাম। কি সূত্র 1 পড়েছিলাম? a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটি পড়েছিলাম। দেখো তো তোমরা এই সূত্রটি হলো এই অতটুকু, তার মানে এটির প্রশ্ন হলো a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, দেখো তো এই দুটিকে আমরা লিখতে পারি ab হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তারপর তোমরা দেখো তো আরেকটি সূত্র আছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b
ইন্টু এ মাইনাস বি। এটি আমরা এখানে প্রয়োগ করবো, অর্থাৎ এই সম্পূর্ণ অংশ এ এবং এই সম্পূর্ণ অংশ হলো বি, তার মানে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি। দেখো তো এ তারপর প্লাস বি ইন্টু এ তারপর মাইনাস বি ইকুয়াল টু 3। এখন আমি এটি অবশ্যই সাজাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এখন তোমরা দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান অবশ্যই 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, বা দেখো তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 বা 3। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 দ্বারা 3 কে ভাগ করলে অবশ্যই 1 চলে আসে। তার মানে আমরা দেখো তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান পেয়ে গেছি। প্রশ্নে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান, তার মানে যদি আমি এখন এটিকে 1 নং সমীকরণ ধরি এবং এটিকে 2 নং সমীকরণ ধরি, তারপরে আমি যদি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বাদ দিই, তার মানে 1 নং প্লাস 2 নং যোগ করে ফেলবো। তার মানে আমি 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ যোগ করি, তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর চলে আসে। অর্থাৎ দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, তারপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন যোগ দেখো তো এ প্লাস এবং এ মাইনাস কেটে যাবে, এ স্কোয়ার এটা হবে 2 এ স্কোয়ার, তারপর বি স্কোয়ার তার মানে হবে 2 বি স্কোয়ার ইকুয়াল টু 4, বা এই দুটি 2 থেকে একটি 2 কমন নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, তারপর অবশ্যই বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 বা 2। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 পড়ে থাকে, অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে গেছি 2। অর্থাৎ উদাহরণ 7 এর উত্তর হবে কত? 2। উদাহরণ 7 এর উত্তর হবে কি 2। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি তুমি এটি ভালো করে বুঝো, যদি তুমি এই অঙ্কটি ভালো করে বুঝো, উদাহরণ 7, তাহলে তুমি এই 15 নম্বর অঙ্কটি করতে পারবে। 15 নম্বর অঙ্কটি সম্পূর্ণরূপে করতে পারবে। হ্যাঁ, 15 নম্বর প্রশ্নে খ নম্বর একটি প্রশ্ন আছে এবি। দেখো তো স্কয়ার প্লাস বি স্কয়ার মান, অবশ্যই স্কয়ার প্লাস বি স্কয়ার মানটি বের হয়ে যাবে। শুধুমাত্র তোমরা এই 3 এর স্থানে 8 বসাবে এবং এই 3 এর স্থানে তোমরা 4 বসাবে। এই অঙ্কের আলোকে তুমি এটি সম্পূর্ণ পারবে। তোমরা অবশ্যই দেখো তো এ বি এর মান কত, আমি এই প্রশ্ন থেকে এ বি এর মান বের করব। প্রথমে আমি যোগ করেছি, তারপর তোমরা অবশ্যই 1 নং থেকে 2 নং বিয়োগ করে ফেলবে। 1 নং থেকে 2 নং বিয়োগ করবে, তার মানে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 3, তারপর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1, তারপর বিয়োগ করবে। বিয়োগের সময় অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তারপর তোমরা অবশ্যই এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, 2 এবি ইকুয়াল টু 2, তারপর বা এ বি ইকুয়াল টু 2 বা 2 1, অর্থাৎ এ বি এর মান কত 1। তার মানে আমরা দেখো তো তোমরা খুব ভালো করে দেখো, এ বি এর মান 1 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত 2। এই প্রশ্ন যদি তোমরা উদাহরণ 7 এবং এই অনুশীলনী 15 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করবে। এখন আমরা অনুশীলনী 3.1 8 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। অঙ্কটি হলো দেখো a প্লাস b ইকুয়াল টু √3 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত। তার মানে প্রথমে আমরা লিখব দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7, তারপর a মাইনাস b ইকুয়াল টু √5, তারপর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখো তো আমরা 8 কে ভাঙবো, অর্থাৎ 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমি 4ab এর সূত্র লিখব। তোমরা অবশ্যই 4ab এর সূত্র জানো। 4ab এর সূত্রটি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তারপর 2ab এর সূত্রটি হলো a প্লাস b হোল স্কয়ার, তারপর প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা দেখো তো a প্লাস b এর মান √7 হোল স্কয়ার মাইনাস
এ মাইনাস বি এর মান √5 হোল স্কোয়ার, তারপর এ প্লাস বি এর মান √7 হোল স্কোয়ার প্লাস এটির মান √5 হোল স্কোয়ার। তারপর তোমরা জানো রুট এবং স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ 7 মাইনাস রুটার স্কোয়ার কেটে যাবে 5, তারপর রুটার স্কোয়ার কেটে যাবে তার মানে 7 প্লাস রুটার স্কোয়ার কেটে যাবে তার মানে 5, তারপর 7 থেকে 5 বাদ দিলে অর্থাৎ 2 পড়ে থাকে এবং 7 এর সাথে 5 যোগ করলে অবশ্যই 12 চলে আসে, 12 আর 12 গুণ অবশ্যই 24, তার মানে প্রমাণিত রাইট হ্যান্ড সাইড। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা করার চেষ্টা করবে, ভালো করে প্র্যাকটিস করো, এগুলো ভালো করে প্র্যাকটিস। দেখো তো আরো 3টি সূত্র আমরা লিখেছি। এই সূত্র, প্রথম সূত্রটি হলো দেখো তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই সূত্রের আলোকে অনুসিদ্ধান্ত দুটি আছে। অনুসিদ্ধান্তটি হলো দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। তারপর অনুসিদ্ধান্ত 8 2 ইনটু ab প্লাস bc প্লাস ac ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই 3টি সূত্রের আলোকে আমরা এখানে 3টি অঙ্ক রেখেছি। দেখো তো প্রথম অঙ্কটি তোমাদের বোর্ড বইয়ের উদাহরণ 9 নাম্বার, তারপর অনুশীলন এর 9 নাম্বার এবং অনুশীলনের 10 নাম্বার। এই 3টি অঙ্ক, এই 3টির আলোকে আমরা করার চেষ্টা করব। দেখো প্রথমে উদাহরণ 9, প্রথমে তুমি লিখবে উদাহরণ 9 দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 83। তারপর দেখো তো আমাদের প্রশ্ন বলা আছে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত। তুমি দেখো এখানে দেখো তো এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু এই সূত্রটি, অর্থাৎ উদাহরণ 8 এর সূত্রটি আমাদের লাগবে। তার মানে আমরা লিখবো 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন তুমি মান বসাবে, অর্থাৎ 15 হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান হলো 83, তারপর 15 স্কয়ার করলে 2 টু 5 মাইনাস 83, 2 টু 5 থেকে যদি তুমি 83 বাদ দাও তাহলে তুমি ক্যালকুলেটরের সাহায্যে 2 টু 5 থেকে যদি তুমি 83 বাদ দাও অর্থাৎ মাইনাস 83, তার মানে 142, তার মানে 142। তারপর তুমি অবশ্যই এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু এই 2টি ভাগ হিসাবে যাবে, অর্থাৎ ভাগ, এটি ভাগ করলে অবশ্যই 71 পড়বে, 71। অর্থাৎ আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 71, সি এর মান কত 71। তারপর আমরা উদাহরণ 9, তারপর আমরা অনুশীলন 9 করার চেষ্টা করবো এই অঙ্কটি। অর্থাৎ দেখো তো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, a প্লাস বি প্লাস ইকুয়াল টু 9, তারপর এ বি প্লাস বিসি প্লাস এসসি ইকুয়াল টু কত 3, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31। এখন আমরা সূত্র লিখবো, দেখো তো তোমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস এসি। তার মানে আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস এসি। তার মানে প্রথমে আমরা এটির মান বসাবো, অবশ্যই 9 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটির মান 31, 9 স্কয়ার করলে অবশ্যই 81 এবং 2 এর সাথে 31 গুণ করলে অবশ্যই 62। তারপর এটি থেকে এটি বিয়োগ, তার মানে তুমি 81 মাইনাস 62 19, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 19। এই প্রশ্নের উত্তর কত হবে 19। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস অবশ্যই এখানে প্লাস হবে, প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এসি। এখন তুমি এটির মান 9 প্লাস 2 ইনটু এটির মান 8, তারপরে 9 প্লাস 8 2 16, 16 এর সাথে 9 যোগ করলে 25, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 25। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও কিছু অঙ্ক রয়েছে, সেগুলো আমরা করার চেষ্টা করব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।